নমস্কার। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনা হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিঃসন্ন হয়ে যাওয়ার পুরা ট্র্যাক রেডি। যা দেখা যাচ্ছে, নিজেদের মধ্যেই হট্টগোল, নিজেদের মধ্যে মারপিট, চেয়ার ছোড়াছুড়ি। অভিষেক ব্যানার্জি গোষ্ঠী দ্বন্দ্ব ঠেকাতে মরিয়া, আর অপরদিকে মমতা ব্যানার্জিরও একই কেস। মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারেও একই ধরনের হই হট্টগোল, গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরা প্যান্ডেল খালি, পুরা চেয়ার খালি। একটা বুথে যা লোক জমা হয় তাও জমা হচ্ছে না। এভাবেই চলছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। আরে ভাই বস বস, আমায় বলতে দে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। তারপর একটু এই ভিডিওটা হোক, চেয়ার ফাঁকার ফটোটাও একটু দেখিয়ে দাও। এটা তো গেল ওদের নিজেদের মধ্যে মারপিট, হুঁশিয়ারি দিচ্ছে দল ক্ষমা করবে না। আরে এই হলো হুমকি! আরে তৃণমূলের মধ্যে এক এক গ্রুপকে মারছে। তারপর তৃণমূল কংগ্রেসের সেনাপতি, ওদের তথাকথিত সেনাপতি, অনেক চেষ্টা মরিয়া গোষ্ঠী কোন্দল বাঁচাতে। নির্বাচনে প্রচার কি করবে, হুমকি দিচ্ছে যে এইগুলো যারা বসে গোষ্ঠী চুপ, কোন্দলের, আমাকে বলতে দে বস। যারা যারা দলের হয়ে গোলামি না করবে, যারা সেনাপতিকে আরো পয়সাওয়ালা বানানোর জন্য, চুরি করার সুবিধা করে দেওয়ার জন্য দলের হয়ে কাজ না করবে, তাদের উপর অ্যাকশন হবে। এখন এই অবস্থা চলছে তৃণমূল কংগ্রেসের। আর একদিকে দিদি হুমকি দিচ্ছে, দিদি হার নিশ্চিত জেনে অপরদিকে দিদি প্রতি মিটিং এ হুমকি দিচ্ছে আর মহিলাদের উস্কাচ্ছে। মানে হার নিশ্চিত জেনে দিদি যে মানে একটা জনপ্রিয়তা তলানিতে নেমেছে, যার জন্য এখন মহিলাদের মানে উস্কানি দিচ্ছে যে আপনারা একটা গৃহযুদ্ধের ব্যবস্থা করেন। সিআরপিএফ এর সঙ্গে আরেকটা ভিডিও দেখাচ্ছি, অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি দিচ্ছে আগে দেখি, চলো আগে ভিডিওটাই দেখে নি, তারপরে আলোচনা আসছি। সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু পাখি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। হ্যাঁ, এই তো চলছে যারা হুঁশিয়ারি। জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু পাখি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না।
এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এরা বুঝতে পেরেছে এবার এদের কি হার, মানে গোহারা যাকে বলে, গোহারা হাঁটতে চলেছে, এদের বোঝা হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে এদের আইপ্যাক ঠিক মতো কাজ করতে পারছে না। আইপ্যাকের উপর তৃণমূল কংগ্রেসের অর্ধেক লোক বিশ্বাস করছে, অর্ধেক লোক আইপ্যাক কে বিশ্বাস করতে পারছে না। আইপ্যাক এর 4,000 কোটি টাকা এখনো বকেয়া রয়ে গেছে। 12,000 কোটি টাকা 5 বছরের কন্ট্রাক্ট ছিল, 8,000 কোটি টাকা পে করেছে তৃণমূল কংগ্রেস, 4,000 কোটি টাকা এখনো পে করতে বাকি আছে। এটা সূত্রের খবর, মানে আইপ্যাকেও অনেক বন্ধু বান্ধব আছে আমাদের, তাদের খবর, তাদের কাছ থেকে যে খবর, এটা সত্যতা যাচাই করিনি আমরা, কতটুকু তবে সত্য আছে এর মধ্যে এবার কথা। এবার নির্বাচন কমিশনার কিন্তু ভালো খেলা খেলছে। আজকেও আমি কাটিংটা নিয়ে আসতে ভুলে গেলাম, কাটিংটা আমি লাগাই দেবো পরে। তো এখনো অবধি মানে এখন তো এরকম হচ্ছে যে নির্বাচন কমিশনের যে ডিপটি সিও আছে ওনাকে অবধি হ্যাঁ, পাঠায় দিল, খাদ্য দপ্তরে পাঠায় দিছে, ফুড ডিপার্টমেন্টে ডিপটি নির্বাচন কমিশনার, বাম্পার খেলা খেলছে। নির্বাচন আর যত নির্বাচন ডাব্লিউ কমিশনার আরেকটা 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 ভালো সিদ্ধান্ত নিয়েছে, শুনেছিস? প্রতি রাজ্যের থেকেই একটা করে স্পেশাল ট্রেন যাবে পশ্চিমবাংলা এবং আসামের দিকে, আসামের এটা জন্য, এখন আমি পশ্চিমবাংলার জন্য। তবে আমি আজকে যেটা আজকে খবরে পেলাম, আজকে সিদ্ধান্ত নিয়েছে, আজকে সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু জায়গায়, আর আগামী দিনে আরো নেবে। এপ্রিল মাস পুরাটাই থাকবে এই স্পেশাল ট্রেন। আমি যেটা খবর পেলাম এখন অব্দি কাটিং পেপারে দেখলাম, মানে পেপারে দেখলাম প্রিন্ট মিডিয়াতে, হ্যাঁ, সেখানে নির্বাচন হ্যাঁ, কমিশনার এখন অব্দি 74টায় 75টা এরকম ডাব্লিউবিসিএস, আইপিএস, এসআই সবাইকে মানে ট্রান্সফার মানে সাইড করে বসে আছে, এদেরকে কোনো নির্বাচনে কাটছে না, আর আলাদা কোনো পোস্টিংও দিচ্ছে না। মানে মমতা ব্যানার্জি যে খেলটা খেলতে চাইছিল যে মেশিনারি তো আমারই আছে, তো নির্বাচন কমিশন তো পুরা একদম উপর থেকে শুরু করে নিচ অব্দি টোটাল মানে ওনার মেশিনারিকে গায়েব করে দিচ্ছে নির্বাচন কমিশনার। সিও সিও নিরপেক্ষ করে দপ্তরে দিচ্ছে, নির্বাচন কমিশনার নিজের ঘরের লোককে ট্রান্সফার করে দিচ্ছে, ঘরের লোককে হটায় দিচ্ছে। 5 জন নিরপেক্ষ করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার বাংলার মানুষ মানে নিজের ভোট নিজে স্বাধীনভাবে দিতে পারবে। কারণ হচ্ছে আবার কি কত 360 ডিগ্রি ঘোরার যে ক্যামেরা গুলো, অতি ভূতে ভূতে ওই ক্যামেরা থাকবে। তারপর হচ্ছে ক্যামেরা তো ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশনের যে এত মানে ডাব্লিউএস বলতে এইচডিও যারা আছে হ্যাঁ এদেরকে বিষয়, এদিকে ওদিকে পাঠাচ্ছে। ভিডিও দিকেও হাঁটায় দিচ্ছে, সব ভিডিও এইচডিও সব। জন, জেলা শাসক, হ্যাঁ, ব্লক শাসক সবই। এতে বোঝা যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনার একটা ফেয়ার এন্ড মানে নিরপেক্ষ ইলেকশন চাইছে। আর এটাকে একদিকে হচ্ছে মানে ট্রাস্ট, এক কথায় বিশ্বাস, জনগণের একদিকে বিশ্বাস আর একদিকে হচ্ছে ভয়। এই দুইয়ের লড়াই হচ্ছে পশ্চিমবাংলায়। একদিকে হচ্ছে সন্ত্রাস আর ভয় দেখায় রাখতে যাচ্ছে জনগণকে, আর একদিকে হচ্ছে মানে লড়াইটা বিজেপি লড়ছে না, লড়ছে তৃণমূল কংগ্রেস আর ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার চাচ্ছে ভয় মুক্ত, একদম বিশ্বাসযোগ্য একটা নির্বাচন। টিএমসির কথাতে আর হলো ভেনিস একদিকে কুমার, টিএমসির কথাতে আর ভেনিস কুমার, এদিকে তবে ভেনিস কুমার কিন্তু ভালো এদিকে খেলা খেলছে। টিএমসি কি চাচ্ছে? টিএমসি টিএমসি পুরো পাত্তাই হেরে দিচ্ছে, এমন খেলা খেলছে। টিএমসি চাচ্ছে যে, আমি কি বলছি, দুইয়ের লড়াই চলছে। এক হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল, আর হচ্ছে মানে একদম ফেয়ার নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন। আর একদিকে হচ্ছে ভয়ের বাতাবরণ তৈরি করো, ত্রাস, সন্ত্রাস আর ভয় দেখা পাবলিকের কাছ থেকে
ভোটটা মানে কলার ধরে নিয়ে নাও, এই তবে দিয়ে একটা লড়াই ভিডিও চলছে। একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল, সিআরপিএফ হ্যাঁ ছিল, কেন্দ্রীয় হ্যাঁ কেন্দ্রীয় পুলিশ, সিআরপিএফ ক্রাইম বোর্ড হ্যাঁ করেছিল তোমার পার্টি অফিসে, টিএমসি পার্টি অফিসে হ্যাঁ। 3 জন 4 জন ছিল, ওদের সবাইকে সাসপেন্ডও করে সব দিছে অলরেডি। নির্বাচন, নির্বাচনের যে কাজের থেকেই ওদেরকে হাঁটাই দিছে, সোজা ব্রেকে পাঠাই সাসপেন্ড দিছে, করে যেখানে থেকে সাসপেন্ড করে দিছে, সাসপেন্ড সাসপেন্ড করে দিছে, সাসপেন্ড কেন্দ্র করেনি ওদেরকে। সাসপেন্ড করে দিছে।